Hello everyone, welcome to my another video of Bloodstrike. I am Moonshine Gigi and you are watching Moonshine Gigi's official YouTube channel. So আজকে আমি যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে উজির একটি লোডআউট, যে লোডআউটটি অলমোস্ট ওয়ার্ল্ড ওয়াইড অনেক বেশি সাড়া ফেলে দিয়েছে। ব্লাস্ট্রাইকে যদি আমি বলি বর্তমানে ব্রোকেন একটা গান হচ্ছে উজি, এবং people do often use it as akimbo or single gun. So আমি বেসিক্যালি এইমের উপর বেশি নির্ভরশীল, অর্থাৎ আমার কাছে প্রপার এইম না হলে আমি খেলতে পারি না। তো আমি লোডআউটটা আপনাদের আগে ফার্স্ট দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের উজি। তো উজির ক্ষেত্রে আমরা ব্যারেল সিলেক্ট করেছি, সাপ্রেসড ব্যারেল, এবং আমরা ফরগ্রিপ কোনো কিছু দিই নাই। অপটিকের ক্ষেত্রে আমি আরএমআর রিফ্লেক্স সাইটটা বেশি প্রেফার করি, অ্যান্ড আমি যদি বলি স্টকের ক্ষেত্রে কোলাপসিবল স্টক, এবং ম্যাগাজিনের ক্ষেত্রে আমি 72 রাউন্ড ড্রাম ইউজ করি ফর বেটার অ্যামো অ্যামাউন্ট। রিয়ার গ্রিপে আমি আকিম্বোটা ইউজ করতেছি না, কজ আকিম্বোতে আমার মনে হয় যে আমাদের এইমগুলো আসলে নষ্ট হয় এবং ইটস ওভার পাওয়ার্ড। তো আপনি যদি এইমের উপর বেশি নির্ভরশীল হন সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো আপনি আকিম্বো ইউজ করবেন না। তো আকিম্বো ইউজ করলে আপনি হিপফায়ার খেলতে হবে। আমি যেহেতু স্কোপ ইউজ করে খেলি, তো আমার সবসময় আকিম্বো দিয়ে আসলে হয় না, তো আমি নর্মালভাবেই খেলি। তো একটা স্কোয়াড ফাইট ম্যাচ রান করব। ম্যাচ রান করার পর আমি আপনাদের দেখাবো আসলে কেমন আমাদের এই উজির লোড আউটটি। সো ফার্স্টেই আমরা সিলেক্ট করলাম হচ্ছে আমাদের ভ্যালের স্ট্রাইকার। তো বেসিক্যালি ভ্যাল আমি ইউজ করি ফর দ্য বেটার ভিউ অফ দ্য এনিমিজ, অ্যান্ড আর যে জিনিসটা হচ্ছে আমি এই ডেথ গেমের যে ক্যারেক্টারটা আছে, রিসেন্টলি আপনারা সবাই জানেন স্কুইড গেম 3 রিলিজ হয়েছে। তো সেক্ষেত্রে স্কুইড গেমের একটা ভাইব আনার জন্যই আমি ভ্যালের এই ক্যারেক্টারটা কিনেছি। অ্যারাউন্ড 299 গোল্ড লেগেছে বাংলাদেশ রিজিয়ন থেকে। তো ফার্স্ট রাউন্ড শুরু হয়ে গেল। আমি ফার্স্ট নিলাম হচ্ছে লেভেল 2 এর একটি ভেস্ট, যেটা আমার আর্মর 50 ছিল বেসিক, এবং সেটা আর্মর 50 থেকে 75 হয়ে গিয়েছে। তো ম্যাচ শুরু হবে এখনই। ওকে, হিয়ার উই গো। আমি হচ্ছে পিছন দিয়ে আসলে ফ্ল্যাঙ্ক করব। তো এর আগে আমি আমার ড্রোনটা ইউজ করবো এখন দেখার জন্য আশেপাশে কোথায় কোথায় এনিমি আছে। অলরাইট, এখানে ওকে একজন আড়াল হয়ে খেলছে, আরে অল্প একটু লাইফ আছে। ওকে, আর একটু বাকি, আই গেস আমার টিমমেট এটা টেক করে নেবে। ওকে, আমি কল অফ ডিউটিতে থাকতেও আমি প্রচুর পরিমাণে নাইফিং করতাম। যারা আমাকে অলরেডি কল অফ ডিউটি থেকে চেনেন তারা জানেন যে আমি কল অফ ডিউটি থাকতে আমি কী পরিমাণ নাইফিং করতাম, এবং নাইফিংয়ের কারণে হচ্ছে আমাকে অলরেডি আমার ফ্রেন্ড সার্কেল বা আমার ক্ল্যানের মেম্বার্সরা আমাকে নাইফ iOS এর বাংলাদেশি ভার্সন বলতো। তো ওকে, ফার্স্ট রাউন্ড আমরা জিতেছি। যেহেতু আমার ভেস্ট লেভেল 2 আর্মর আছে, তো সেক্ষেত্রে আমি শুধুমাত্র উজিটা নিলাম, কারণ আমি আপনাদের দেখাবো উজিতে কীভাবে মানে উজির লোডারটা আসলে কীরকম। যেহেতু উজি একটি শর্ট রেঞ্জের গান, আমরা হচ্ছে ফ্রন্ট ফাইট নিব না, আমরা হচ্ছে ফ্ল্যাঙ্ক করার ট্রাই করব এবং শর্ট রেঞ্জে ফাইট করার ট্রাই করব। তো লেটস সি। আমি বরাবর যেটাই করি আর কি, যে পিছন বা সাইড থেকে ফ্ল্যাঙ্ক করি। তো সেমভাবে এখন আমি ফ্ল্যাঙ্ক করব। এখন এনিমি এই ম্যাপের ক্ষেত্রে ফার্স্ট রাউন্ডে সবসময় উপরের দিকে স্পট করে। তো আপনারা দেখতে পাচ্ছেন কতটুকু স্মুথ উজির লোডারটা। তো উজি থেকে রেঞ্জের ক্ষেত্রে যদি আমি বলি, উজি রেঞ্জ কিছুটা কম। আপনি যদি ক্লোজ রেঞ্জে ফাইট নেন তাহলে সেক্ষেত্রে উজিটা অবশ্যই আপনাকে ভালো সাপোর্ট দিবে। এক্ষেত্রে আমি ইউআরবিটা ইউজ করলাম ফর বেটার রেঞ্জ। তো নাও আমি ড্রোনটা ইউজ করব। ওকে ওকে, উপরের দিকে আমরা দেখতে পাচ্ছি ড্রোনে দুটো এনিমি দেখাচ্ছে। তো আচ্ছা, দুজন ছিল, সে কারণে আর কি ডাউন হয়ে গেলাম। তো আগের রাউন্ডে যেহেতু ডেথ হয়েছিল সেক্ষেত্রে আমাকে আবার নতুন করে গান কিনতে হবে। তো আমার কাছে এনাফ পরিমাণ অ্যাসেটস আছে ইউজ করার মতো।
তো আমি হচ্ছে ইউজিটা নিলাম এবং হচ্ছে লেভেল 3 একটা বেস নিলাম, এবং যেহেতু আমার কাছে আরো $500 মতো ছিল, সে কারণে আমি হচ্ছে দুটো স্মোক নিয়ে নিলাম, কারণ স্মোক ইউজ করলে এনিমি অনেকটাই মনোযোগ হারিয়ে ফেলে। তো আমি আবারও ফ্ল্যাঙ্ক করব পেছন থেকে, হোপফুলি আই ক্যান মেক ইট, লেটস সি। তো বেসিক্যালি এনিমি হচ্ছে সোজা এদিক থেকে পুশ করে, তো আমরা যদি যাই এদিক দিয়ে, অলরাইট এখানে একটা এনিমি আছে। মুভমেন্ট একটা অনেক বড় গুরুত্বপূর্ণ বিষয়। আমি অলরেডি ইন্ডিকেটারে দেখাচ্ছে আশেপাশে এনিমি আছে, তো আমি এর জন্য পিছনে করে দেখলাম আশেপাশে এনিমি আছে কিনা। তো দূর থেকে এনিমি অলরেডি শট করছে আমাকে, অ্যান্ড আমার হেলথ অনেকটাই ডাউন। আমি স্মোক ইউজ করে এনিমিকে একটু ডিস্ট্রাক্ট করার চেষ্টা করছি। তো আই উইল ইউজ দ্য ড্রোন আফটারওয়ার্ডস, অ্যান্ড এনিমি আমার সামনে, তো এই এনিমিটাও ডাউন করে ফেললাম। তো আমি এখন ড্রোনটা ইউজ করে দেখবো আসলে আশেপাশে এনিমি আছে কিনা। তো আপাতত দেখাচ্ছে না। অলরাইট, আরেকটা এনিমি আছে এদিকে, আমার টিমমেট ডাউন, এই সাইড দিয়ে ডাউন। তো আমি ওই সাইড দিয়ে যেহেতু আমার আরেকজন এনিমি টিমমেট ছিল, তো আমি অন্য অপোজিট সাইড থেকে পুশ দিলাম। তো এই রাউন্ডটাও আমরা জিতে গিয়েছি। তো লাস্ট কিলে যেটা দেখা যাচ্ছে যে আমার ওই যে আমি যেটা বলেছিলাম আগে, আসলে আপনি দেখুন কতটুক ডিস্টেন্স থেকে সে উজিটা দিয়ে আকিম্বো ইউজ করে উজিটা দিয়ে এনিমিটাকে মেরে ফেলছে। তো উজি আসলে ওভার পাওয়ার্ড। তো আমি হচ্ছে যেহেতু এখন এই ম্যাপের মধ্যে দেখা গেছে যে ইভো গ্রাউন্ডে এনিমি পুশ করে, যে কারণে আমার কাছে মনে হয় যে আমাদের গালিলটা সেকেন্ডারি ওয়েপন হিসেবে নেওয়া উচিত। ক্লোজ রেঞ্জে ফাইট নিলে অবশ্যই আমরা উজিটা ইউজ করব। তো ওকে, সো লেটস সি। এখানে ম্যাকটা অনেক বড় গালিলের, প্রায় মোটামুটি ভালোই স্প্যাম করা যায়। তো আমরা ফার্স্ট এখান থেকে ক্লিয়ার করে নিলাম যে এদিকে আসলে এনিমি আছে কিনা। অলরাইট, তো আমরা দেখতে পাচ্ছি এই সাইডে কোনো এনিমি নেই। তো উপর থেকে এদিকে এনিমি পুশ করছে, পিক করছে বারবার। তো আমি ইভো স্কিলটা নিয়ে নেওয়ার ট্রাই করব, কারণ ইভো স্কিলটা যদি আমি আমার ক্যারেক্টারের জন্য নেই সেক্ষেত্রে অনেকটাই ফেসিলিটেট পাওয়া যায়, কারণ রিয়েল টাইম ভিউ পাওয়া যায় এনিমির। তো আমি এক্ষেত্রে ড্রোনটা আরেকবার চালু করে দিলাম। তো আমি হচ্ছে দেখতে পাবো, এখানে দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এনিমির রিয়েল টাইম ভিউ পাওয়া যাচ্ছে। তো আমি ওদের স্পটে ডিরেক্ট পুশ করব, যেহেতু উজি একটি শর্ট রেঞ্জের গান। তো এই গান দিয়ে অবশ্যই আপনি শর্ট রেঞ্জ ছাড়া খেলতে পারবেন না। তো আমরা হচ্ছে দুইটা এনিমি ডাউন করলাম। তো আমরা দেখতে পাচ্ছি দূরে আরেকটা এনিমি আছে। অলরাইট, তিনটা এনিমি ডাউন। সো লাস্ট এনিমি, আমি এই যে একটা জিনিসের কথা বললাম যে জোনের বাইরে চলে গেলে স্লাইড করে, এটা অনেক বেশি আপনার জন্য হার্মফুল হতে পারে। লাইক এনিমি উইল কিল ইউ। একে তো জোনের কারণে আপনার লাইফ কমবে, তার উপর হচ্ছে আপনি ডিস্ট্রাক্ট হয়ে যাবেন অনেকটা। তো আলটিমেটলি আমরা এই রাউন্ডটাও জিতে গিয়েছি। তো এখন আমরা দেখবো আসলে ম্যাপটা কোন ম্যাপে পড়েছে। আমরা ইমার্জেন্সি ক্যাব নিয়ে নিলাম, এবং দেখা যাচ্ছে যে এখানে এই ম্যাপটা মোটামুটি লং রেঞ্জের ম্যাপ। অ্যান্ড যেহেতু লং রেঞ্জের ম্যাপ এবং আগের রাউন্ডে আমি আমার ডেথ হয় নাই, ডাউন হয়েছিলাম শুধুমাত্র, সে কারণে আমার গানগুলো প্রিজার্ভড আছে এখনও। তো আমরা হচ্ছে এখান থেকে পিক করব, পিক করলে দেখা যাচ্ছে এখানে দুইজনে নেই। তো আমি মোটামুটি একটা ড্যামেজার ট্রাই করলাম, আবার এনিমি আসছে। এক্ষেত্রে ওপেন প্লেসে ফাইট নেওয়ার কারণে মূলত আমি ডাউন হয়ে গেছি। তো আমার কাছে যেহেতু ইমার্জেন্সি ক্যাব আছে, সে কারণে আমি সেলফ রিভাইভ করে ফেলবো। এদিকে আমার টিমমেট ওইখান থেকে আমাকে ভালো একটা সাপোর্ট দিল। আমি ড্রোন ইউজ করলাম এখন টু লুক এট দ্য পার্সপেক্টিভ অফ দ্য এনিমিস। এখানে এনিমিস আশেপাশে আছে কিনা এটা দেখার জন্য। তো আমি ইমার্জেন্সি ক্যাবটা নেওয়ার পর আমি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি পিছনে একটা এনিমি। তো আমার মুভমেন্ট, যেটা জিনিসটা বললাম, মুভমেন্ট অনেক বেশি জরুরি। আর এনিমি যদি আকিম্বো ইউজ করে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সাবধানে থাকতে হবে। তো এই ম্যাচটা মোটামুটি আমরা জিতে গেলাম, এবং আপনারা দেখতে পারলেন যে উজি গানটা অনেক বেশি স্টেবল। তো শেষ পর্যন্ত একটা কথাই বলবো, যদি আপনি রাশ করে খেলেন তো সেক্ষেত্রে উজি আপনার জন্য একটা ভালো চয়েস হতে পারে। এবং অবশ্যই যদি আপনার এইম ভালো থাকে, হিপফায়ারের ক্ষেত্রেও এই গানটা অনেক বেশি ভালো, অনেক বেশি স্টেবল। তো এই ম্যাচে আমি 10টার মতো কিল করেছি। ওকে, সবাইকে থামস আপ দিয়ে দিলাম। সো দিস ইজ দ্য ম্যাচ। অ্যান্ড আমি আরেকবার আপনাদের লোড আউটটা দেখিয়ে দিই, যাতে হচ্ছে পরবর্তীতে আপনি আপনার ইন গেমে এটা সেট আপ করতে পারেন।
ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন এবং আমি প্রায় মাঝে মাঝেই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে লাইভে যাই। আপনারা অবশ্যই সেখানে জয়েন করবেন। আপনাদের সেখানে জয়েন করার জন্য আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।